আমি আজকে চিকেন বার্গার বানাবো। আমি সেরকম কিছু কিনিনি বাইরে থেকে, ঘরে যা আছে ঘরের স্টাইলে যেরকম হয় সেরকমই বানাবো। তা প্রথমে চিকেনটাকে আমি স্লাইস করে নেব। এই যে পাতলা করে স্লাইস করে নিলাম। এবার এটাকেও করি। এরপরে আমি এই কাঁটা চামচটা দিয়ে এরকম এরকম করে নিচ্ছি একটু। আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিলাম। এরপরে ম্যারিনেটের জন্য একটুখানি রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা ছাড়িয়ে নিলাম। গ্রিন চিলি যেটা লাল হয়ে গেছে সেটা দিলাম। ব্ল্যাক পেপার এতটা দেব না। এরপরে এটা একটু পেস্ট করে নিচ্ছি। আমার এটা পেস্ট হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে একটুখানি লেমন জুস দিয়ে দিচ্ছি। অল্প সল্ট দিচ্ছি। এরপরে যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। আমি এটা ম্যারিনেট করার জন্য ভিজিয়ে দিয়েছি। এরপরে একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি। আমার কাছে একটা অনিয়ন পাউডার ছিল, সেটাও আমি একটুখানি দিয়ে দিলাম। কারোর কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি একটুখানি মেখে নিচ্ছি। আমার এই চিকেনটা দেখো ম্যারিনেট টাইপের করে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্যানটা বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। গরম হোক। তেলটা অল্প গরম হয়ে গেছে, একদম বেশি গরম করব না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এরপরে চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেনটা দেখো ফ্রাই হতে হতে আমি সময় নষ্ট করব না, আমি স্যালাডটা কেটে নেই। প্রথমে টমেটোটা খুব পাতলা পাতলা, ভীষণ পাতলা পাতলা করে কাটতে হবে। আমি একটাই টমেটো কাটলাম। এরপরে অনিয়নটাও খুব পাতলা করে কেটে নেব। পাঁচ মিনিট ফ্রাই হবে। এটা ততক্ষণ হতে হতে আমি অনিয়নটা বাদ বাকিটা কেটে নিই।
পেঁয়াজটা খুব স্লাইস পাতলা পাতলা করে স্লাইস করে দেখো কেটে নিলাম। এরপরে এটা দেখি কতটা হলো, একটু না নাড়লে আবার লেগে যেতে পারে। সুন্দর হয়েছে, দেখো অল্প অল্প লাল লাল হয়ে গেছে। আমি আস্তে করে একটু উল্টে দিচ্ছি। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আমি এদিক ওদিক করে 15 মিনিট ভেজে নিলাম। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এগুলো তুলে নিচ্ছি। স্যালাডগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে স্যালাডের মধ্যে একটু লেমন জুস দিয়ে দিচ্ছি। এরপরে ব্রেডটা নিয়ে নিচ্ছি, মধ্যখান থেকে কেটে নিলাম। প্যানটা বসিয়ে নিলাম, নিয়ে পাউরুটিগুলো অল্প একটু ছেঁকে নিচ্ছি। ব্রেডটা দেখো অল্প করে একটু ছেঁকে নিলাম, এই যে। এরপরে আমি এই চিজ স্প্রেডটা এর মধ্যে দিয়ে দেব। আর একটা সস মতন তৈরি করে নেব চিজের। দেখো এটা স্মোকি, যেটা বারবিকিউ সস, এটা একটু দেব। আর অল্প এই চিজ স্প্রেডটা এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে দুটো একসঙ্গে করে এই যে অন্য সাইডটা ব্রেডের এটা দিয়ে দেব। এই জায়গাটায় যে যার ইচ্ছা মতন ফ্লেভারের চিজ স্প্রেড বা মেয়োনিজ যা খুশি তাই দেবে, সবই ভালো লাগে খেতে। আমি বললাম যে আমি কিছু আলাদা করে কিনে আনিনি, যা ঘরে ছিল তাই দিয়ে করছি, ওই জন্য যা ছিল তাই দিয়েই করছি। এরপরে আমি বার্গারটা তৈরি করছি। প্রথমে চিকেনটা দিলাম, এরপরে পেঁয়াজের এই স্যালাডগুলো দিচ্ছি, এরপরে টমেটোগুলো দিচ্ছি। আমার এটা বার্গারটা সাজানো হয়ে গেছে। এরপরে দেখো এরকম করে নিই। আমার এই চিকেন বার্গারটা হোম স্টাইল কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে। ভীষণ সহজ পদ্ধতি, ঘরে যা আছে তাই দিয়েই করেছি, এমন কোনো কঠিনও কিছু না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরাও এরকমভাবে করে খাবে, খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আমার তো 20 মিনিটের মধ্যেই হয়ে গেল। তোমরা সাবস্ক্রাইব করছো, ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিও বেশি বেশি করে দেখছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো। বাই।